আজ গিয়েছিলাম রথের মেলা। এই কিছুদিনই হলো আমাদের রথযাত্রা উৎসবটি গেছে, তো সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা তো হয়েছে, তোমরা সবাই জানো। এখনও উল্টো রথও বাকি আছে। তো আজকে গিয়েছিলাম সেই রথের মেলাতে। রথের মেলাটি হয়েছে হাওড়া ময়দান শরৎ সদনে। তো শরৎ সদনে প্রতি বছরই এই মেলাটি হয়ে থাকে, কিন্তু কোনো বছরই আমার যাওয়ার সুযোগ হয়নি। এই বছর সুযোগ হয়েছে, তাই চলে গিয়েছিলাম। আর এই মেলাতে কি কি রয়েছে, কি কি বসেছে, কি কি ভ্যারাইটি রয়েছে, সেটাই আজকে থাকবে এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হে এভরিওয়ান, দিস ইজ পারমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মেলায় এন্ট্রির জন্য কোনো টিকিটের ব্যবস্থা কিন্তু রাখা হয়নি, তবে এর ভিতরে একটি ট্রেড ফেয়ার চলছিল, তার এন্ট্রি টিকিট পার পার্সন 20 করে। এখানে আমরা ঢুকবো, তার আগে বাকি মেলাটা ঘুরে দেখে আসি। দেখলাম এখানে মেলাটিকে 3টে সেকশনে ভাগ করা রয়েছে। একটা সেকশনে রয়েছে শুধুমাত্র রাইড আর ফুডস, আর একটা সাইডে রয়েছে কিছু ছোটখাটো জিনিসপত্র কেনার দোকান, আর একটা রয়েছে ট্রেড ফেয়ার। চলো এখানে দেখি কি কি রাইড বসেছে বা কি কি ফুড স্টল এখানে রয়েছে। ফুড স্টলের মধ্যে মকটেল থেকে শুরু করে ফুচকা, মোমো, ভেলপুরি, পাপড়ি চাট, এছাড়া স্প্রিং পটাটো সবকিছুই রয়েছে। তার সাথে ছিল পাওভাজি। তো আমরা এখানে ঠিক করি যে পাওভাজি খাবো। এক প্লেট পাওভাজি এখানে দাম নিচ্ছিল 70 টাকা করে। তো এখানে নিয়ে নিয়েছিলাম পাওভাজি, আর টেস্ট ছিল মোটামুটি, খুব বেশি ভালো আমার লাগেনি। তো যাই হোক, খেয়ে নিলাম সেটাই। তারপরে আমরা ঘুরে দেখছিলাম মেলাটা, বিভিন্ন রাইডস এখানে রয়েছে। তবে এখানে খাবারের দাম ঠিকঠাক নিলেও বা এন্ট্রি টিকিট না রাখলেও এখানে রাইডসের প্রাইস কিন্তু বেশিই ছিল। অন্যান্য মেলায় রাইডসের প্রাইস যা থাকে তার থেকে কিন্তু এখানে বেশি ছিল। তো যেদিন আমরা গিয়েছিলাম এই মেলায় প্রচন্ড ভিড় ছিল, আর মোটামুটি সবকটা রাইডসের সামনে লম্বা লাইনও ছিল, তাই সেদিন আর কোনো রাইডস চাপা হয়নি। যেহেতু যেদিন গিয়েছিলাম সেদিন প্রচন্ড গরম ছিল, তাই চলে গিয়েছিলাম মকটেল কাউন্টারে। তো এখান থেকে 2 রকমের মকটেল আমরা নিয়েছিলাম, আর প্রাইস ছিল 50 করে। প্রাইস ঠিকঠাকই ছিল, বাট আমার নামগুলো এই মুহূর্তে মনে নেই। 2 রকম মকটেল নিয়েছিলাম, খেতেও বেশ ভালো ছিল। শরৎ সদন বরাবরই সুন্দরভাবে সাজানো থাকে, তবে এই মেলা উপলক্ষে আরো সুন্দরভাবে সেজে উঠেছিল শরৎ সদন। এবার চলে এসেছি নেক্সট সেকশনে। এখানে রয়েছে বিভিন্ন রকম জুয়েলারির দোকান, আরো অনেক কিছু ছিল, চাদরের দোকান, ব্যাগের দোকান, ট্যাটু পার্লার, সবকিছু এখানে ছিল। এবার যাবো থার্ড সেকশনে, মানে ট্রেড ফেয়ারটা। এখানে 20 করে এন্ট্রি টিকিট আমরা কেটে নিয়েছি। চলে এসেছি ভিতরে। বিভিন্ন জায়গার জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল, যেমন বাংলাদেশের জামদানি শাড়ি থেকে বিভিন্ন জায়গার ভ্যারাইটিস জুয়েলারি ছিল। তাছাড়াও ছিল এখানে ফুলিয়ার হ্যান্ডলুম শাড়ি। তো আমি এখান থেকে একটা শাড়ি নিয়েছিলাম হ্যান্ডলুমের, বেশ সুন্দর কোয়ালিটি, আর দামও বেশ রিজনেবল। তো তারপর চলে গিয়েছিলাম আরো বিভিন্ন দোকান ঘুরে দেখতে। আরো নানান রকম দোকানের এখানে জিনিসপত্র রয়েছিল। এছাড়াও এখানে ছিল আফগান ড্রাই ফ্রুটস বিভিন্ন রকমের।
তাছাড়াও এখানে আমাদের এখানকারও বিভিন্ন জিনিসপত্র ছিল যেগুলো আমাদের এখানকার মোটামুটি ফেমাস, আর এছাড়াও অন্যান্য আরো ডিস্ট্রিক্ট থেকে কিছু কিছু জিনিসপত্রের দোকান এখানে বসেছিল। তো বাকি দোকানগুলো আর কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে চলো ঘুরে দেখাই। এই ট্রেড ফেয়ারের মধ্যে কয়েকটা দোকান ছিল হোম ডেকোরের ওপর। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হয়েছিল, তবে দামটা একটু বেশি লেগেছে আমার, বাট জিনিসগুলো সত্যিই খুব সুন্দর। এখন বাজছে 8টা, চলো এবার বাড়ি যাই। এখানে ঘোরা মোটামুটি কমপ্লিট আমাদের, বাড়ি গিয়ে বাকি কথা বলছি। তো জানি যে তোমাদেরকে এই মেলাটি রয়েছে 7ই জুলাই থেকে 28শে জুলাই অবধি। 28শে জুলাই হচ্ছে লাস্ট ডেট এই মেলার। তো ততদিন অবধি এই মেলাটি থাকবে, তোমরা তার মধ্যে ঘুরে আসতে পারো ঠিক করে একবার গিয়ে, আশা করি ভালোই লাগবে। তো তোমরা দেখতেই পেলে মেলাটিতে অনেক কিছুই রয়েছে, বিভিন্ন খাবারের দোকান, তার সাথে সাথে বিভিন্ন রকম রাইডস, আরও অনেক কিছু রয়েছে। সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকের এই মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা অল নোটিফিকেশন টাইম দিতে। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।